রাজধানীবাসীর ভিড় বাড়ছে বিভিন্ন পার্ক এবং বিনোদন কেন্দ্রে। পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে আছেন সব বয়সী মানুষ। রমনা পার্ক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একে আজাদ। আজাদ, আজকে ঈদের দ্বিতীয় দিন। গরমের কথা চিন্তা করে আসলে দুপুরের থেকে বিকেল থেকে সন্ধ্যা বা রাতের এই দিকটাতেই মানুষ একটু ঘুরতে বের হন। আপনার পেছনে অনেক ভিড় দেখতে পাচ্ছি, বাচ্চা মানুষ দেখতে পাচ্ছি সব থেকে বেশি, সাথে অভিভাবকরা আছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন, ঈদের আনন্দ সবাই কিভাবে উপভোগ করছে, বিস্তারিত জানাবেন। রাজধানীবাসী বলা যায় যে প্রায় 2.25 কোটি মানুষ। এর মধ্যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে 1 কোটি বা তারও কিছু বেশি মানুষ রাজধানী ছেড়ে চলে গেছেন। তাহলে বাকি 1 কোটির উপরে যারা রয়েছেন এই রাজধানীতে, তাহলে কি তারা বন্দিদশায় থাকবেন? সেরকম কিছু না। বলা যায় যে রমনা পার্কে লোকে লোকারণ্য, উপচে পড়া ভিড়, এবং এই জায়গাটিতে সকালের দিকে যেমন মানে ঈদের যে আমেজ বা রেশ, যেটি গতকাল সকাল থেকে শুরু হয়েছে, রমনা পার্ক এলাকাতে আজকে এখন পর্যন্ত প্রায় সন্ধ্যা নেমে ঘনিয়ে এসেছে। এখনো পর্যন্ত নানা বয়সীদের সমাগম। এখানে একটি স্পেসিফিক বা সুনির্দিষ্ট কিডস জোন রয়েছে। এই জোনটি বেশ আধুনিকভাবেই তৈরি করা, যার কারণে এখানে নগরবাসীদের মধ্যে যারা শিশু এবং অভিভাবকরা রয়েছেন, তারা তাদের বাচ্চাদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে এই জায়গাটিতে এসছেন, এবং দম ফেলার যখন ফুরসত থাকে না বাসা বাড়িতে, তখন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবার জন্যই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে, এখানকার শুধু আশপাশের এলাকাগুলোই নয়, কারণ পল্টন, কাকরাইল, আপনার যে মগবাজার, মৌচাক, এসব এলাকার বাইরে আরও অন্যান্য এলাকা রয়েছে, যেগুলো যেমন রামপুরা, বাড্ডা কিংবা মোহাম্মদপুর, মিরপুর, এইসব এলাকা থেকেও অনেক মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে এই রমনা পার্কে ঘুরতে বা বেড়াতে এসছেন। পরিবারের সদস্যদের মধ্যে শুধু শিশুরাই নয়, কিশোর কিশোরী যারা রয়েছেন, অভিভাবক, বাবা মা, মোটামুটি বলা যায় যে প্রায় সবাই এই জায়গায় ঘুরতে এসছেন। কারণ পড়ন্ত বিকেলে এই গরম খানিকটা কম লাগছে, যার কারণে এখানে সুবিধা। যদিও সন্ধ্যার কিছু সময় পরে আবার এখানকার নিরাপত্তার কথা বিবেচনা করেই অন্যান্য বারের মতো এটি বন্ধ করে দেওয়া হবে। তো মোদ্দা কথা বলাই যায় যে নগরবাসী যে তাদের বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন একটু ফাঁক ফুরসত কিংবা উৎসবের উপলক্ষকে ঘিরে, সেটাই এর বাস্তব প্রমাণ। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।